বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 9.2 এর 8 নম্বর থেকে 17 নম্বর পর্যন্ত এই অঙ্কের সমাধান করুন বন্ধুরা। দেখো, এইখানে প্রথমে 8 থেকে 11 পর্যন্ত 4টা অঙ্ক আছে, যে অঙ্কগুলোর মান নির্ণয় করতে হবে, এবং 12 থেকে 17 পর্যন্ত 6টা অঙ্ক আছে। এই অঙ্কগুলোর আমাদেরকে লেফট সাইড এবং বাম পক্ষ ডান পক্ষ অঙ্কগুলো দেখাতে হবে বন্ধুরা। তো আশা করি তোমরা আমার এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবা, কারণ 2026 এবং 27 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রত্যেক বছর পরীক্ষায় তোমাদের অঙ্ক আসে বন্ধুরা, তো অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, এই অঙ্কগুলো বোঝানোর জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি, তোমাদেরকে সেখান থেকে অঙ্কগুলো দেখাই দেবো। তো আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ বন্ধুরা। নবম দশম শ্রেণী গণিত 2025 অধ্যায় 9.2 ত্রিকোণমিতি অনুসরণী সমাধান 8 থেকে 17 পর্যন্ত। এখানে দেখো 8 নম্বর অঙ্কে কি আছে, 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। আমি এখানে প্রদত্ত রাশি দেখো লিখছি 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এখন বন্ধুরা দেখো, এখানে কটের উপরে স্কোয়ার আছে, তা আমি কি করছি দেখো 1 মাইনাস কট 60 ডিগ্রি তার হোল স্কোয়ার দিছি। আবার এখানেও দেখো কট স্কোয়ার, কটের উপরে স্কোয়ার আছে, তাই এখানেও 1 প্লাস কট 60 ডিগ্রি তার হোল স্কোয়ার দিছি। এখন কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এই স্কোয়ারে। এই যে দেখো, এই কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এই যে এইটা, আর এই স্কোয়ারের স্কোয়ার। আবার এখানেও দেখো কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এই স্কোয়ারের স্কোয়ার। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে কট 60 ডিগ্রির মান যে 1/√3, এটা আমরা কোথায় পাবো? এটা করার জন্য বন্ধুরা তোমাদেরকে একটা কাজ করতে হবে। দেখো, এই ছকটা সম্পর্কে তোমাদেরকে ভালো একটা ধারণা নিতে হবে বন্ধুরা। দেখো, এখানে সাইন আছে, কোসাইন আছে, ট্যানজেন্ট আছে, কোট্যানজেন্ট আছে, সেকেন্ড আছে, কোসেকেন্ড আছে। আবার দেখো, সাইন 0 ডিগ্রি আছে, সাইন 30 ডিগ্রি আছে, সাইন 45 ডিগ্রি আছে, সাইন 60 ডিগ্রি আছে, সাইন 90 ডিগ্রি আছে। এভাবে কোসাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ট্যানজেন্ট 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এইভাবে দেখো প্রত্যেকটা কোণের মান দেওয়া আছে বন্ধুরা। ওই অঙ্কগুলো করার জন্য তোমাকে অবশ্যই এই মানগুলা ভালো করে আয়ত্ত করতে হবে। এখন এই মানগুলা আয়ত্ত করার অনেকগুলো পদ্ধতি আছে। আমি, তোমরা যদি বলো তাহলে এই মানগুলো কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাই দিতে পারি। যদি কোনো বন্ধুর দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি এর উপরে সহজ একটা ভিডিও তোমাদেরকে তৈরি করে দেবো বন্ধুরা। তাহলে এখানে আমরা কি করলাম, কট 60 ডিগ্রি মান 1/√3 এই স্কোয়ারের স্কোয়ার দিলাম, আর কট 60 ডিগ্রি মান 1/√3 এই স্কোয়ারের স্কোয়ার দিলাম। এখন এই 1 মাইনাস, দেখো এই স্কোয়ারটা 1 এর উপর আছে, √3 এর উপর আছে, তো 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, আর স্কোয়ার রুটে, স্কোয়ার আর রুটে কিন্তু কারাকারি করা যায়, তাহলে কত 3 থাকে। ডিভাইডেড কত দেখো 1 প্লাস এই 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, আর এই যে দেখো স্কোয়ার রুটে কাটলে কত 3 থাকে। এখন এইটা হচ্ছে বন্ধুরা ভাগ চিহ্ন, তাহলে এটুকের এটার নিচে মনে মনে, এই 1 এর নিচে মনে মনে যদি আমি 1 ধরি, তাহলে 1 আর 3 লসাগু কত 3, তাই 3 দিয়ে 1 এর গুণ দিলে 3 হয়, মাইনাস 3 দিয়ে যদি আমরা 3 রে ভাগ করি, তাহলে 3 3 ভিতরে কত একবার যায়, তাহলে দেখো 1 দেয়া 1 এর গুণ দিলে কত হয় 1 1 1 হয়। তার মানে আমরা এখানে কিন্তু লসাগু নির্ণয় করতে আছি বন্ধুরা। দেখো এই জায়গাটা আমরা, এই যে এই জায়গাটা লসাগু নির্ণয় করছি। আবার এখানেও দেখো, এটার নিচে মনে মনে 1 ধরলে 1 আর 3 লসাগু কত 3, তাই এই 3 দিয়ে 1 এর গুণ দিলে 3 1 3 হয়, প্লাস কত 3 3 ভিতরে একবার যায়, 1 দিয়ে লবের গুণ দিলে 1 1 হয়, তা 3 থেকে একবার দিলে 2, আর নিচে থাকে কত 3, এই ভাগ, আবার 3 আর 1 যোগ করলে কত হয় 4, নিচে থাকে কত 3। তো এটা হচ্ছে ভাগ চিহ্ন। এখন যদি তুমি ভাগের গুণ করো, তাহলে এই যে ভাগের নিচের সংখ্যাটা কি হবে উল্টে যাবে বন্ধুরা। তাই 2/3 ইন্টু কত দেখো, এই 3 গাছে যাও উপরে, আর 4 আছে কোথায় নিচে। এখন এই 3 আর এই 3 কাটো, তো 2 4 এর ভিতরে কত 2 বাজে, তার মানে এখানে কত হাফ আছে। এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের অ্যান্সার বন্ধুরা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা,
আর তোমাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাতে পারো। এরপরে দেখো 9 নম্বর আছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan কত 60 ডিগ্রি। তা আমরা জানি বন্ধুরা, দেখো এখানে আমি প্রথমে প্রদত্ত রাশিটা উঠে আনিছি। উঠে নেওয়ার পরে দেখো এখানে tan এখানে সাইন স্কোয়ার 60 ডিগ্রি আছে। তা আমরা এই tan 45 ডিগ্রি লিখছি, সাইন স্কোয়ারটা ভাঙাইছি। দেখো সাইন 60 ডিগ্রি তার হোল স্কোয়ার দেওয়া tan 30 ডিগ্রি আর হলো tan 60 ডিগ্রি। এখন বন্ধুরা আমরা মান বসে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তোমরা ওই ছকটা থেকে এই মানগুলা কালেকশন করবা। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এই স্কোয়ারের স্কোয়ার। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 আর tan 60 ডিগ্রির মান কত √3। এই 1 এর 1 এই স্কোয়ারটা √3 উপরে আছে 1 এর উপরে আছে, তাই স্কোয়ার রুটে কাটলে 3 থাকে আর 2 এর বর্গ কত বন্ধুরা 4 হয়। আর 1/√3 এখানে √3, এই √3 কাইটা দাও, তাহলে দেখো কত থাকে 3/4 থাকে। এটা হচ্ছে বন্ধুরা আমাদের 9 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 10 নম্বর অঙ্কে কি আছে 1 - cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 + cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস হচ্ছে sec স্কয়ার 60 ডিগ্রি। আমরা প্রদত্ত রাশিটা প্রথমে এখানে উঠে আনিছি বন্ধুরা। এখন দেখো cos স্কয়ার 60 ডিগ্রি আছে, এটার আমরা কি করছি দেখো cos 60 ডিগ্রি তার হোল স্কয়ার দিছি। cos স্কয়ার 60 ডিগ্রি এখানে দেখো cos 60 ডিগ্রি তার হোল স্কয়ার দিছি, এই প্লাসের প্লাস sec 60 ডিগ্রি তারপরে হোল স্কয়ার দিছি। তো 1 - দেখো cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ এই স্কয়ারের স্কয়ার, আবার 1 + cos 60 ডিগ্রির মান কত হাফ এই স্কয়ারের স্কয়ার, প্লাস sec 60 ডিগ্রির মান হচ্ছে কত sec 60 ডিগ্রির মান হচ্ছে বন্ধুরা 2। এটা আমি এখানে লিখি নাই, এটা লিখে নিলাম। তাহলে এখানে দেখো কত আসে 1। এই বর্গ যদি ভাঙাই তা 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, 2 এর বর্গ কত 4। আবার এই ভাগের ভাগ দেখো এই যে এটা, এরপর এই 1 এর 1 প্লাস 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, 2 এর বর্গ কত 4, আর এই প্লাস 2 এর বর্গ এখানে কত হবে 4 হবে বন্ধুরা। এই এখানে যদি আমরা লসাগু নিই দেখো এইটার নিচে মনে মনে 1 ধরো, 1 আর 4 এর লসাগু কত 4, 4 দিয়ে 1 এর গুণ দিলে 4 এর 4 হবে। আর এই 4 দেওয়া 4 এর ভাগ করলে 4 4 এর ভিতরে একবার 1 দিয়ে লবের গুণ দিলে 1 1 হবে। এই ভাগ চিহ্ন আবার এখানে মনে মনে 1 ধরো, 1 আর 4 এর লসাগু 4, 4 দিয়ে 1 এর গুণ দিলে 4 1 4 প্লাস কত দেখো 4 4 এর ভিতরে একবার 1 দিয়ে লবের গুণ দিলে 1 1 এখানে প্লাস কত থাকবো 4 থাকবো। এখন 4 থেকে একবার দিলে কত 3/4 থাকে, 4 এর সাথে 1 যোগ করলে কত 5/4 হয় বন্ধুরা। এখন দেখো এটা হচ্ছে ভাগ চিহ্ন, তো আমরা যদি ভাগের গুণ করি তাহলে উপরেটা নিচে যায়, নিচে উপরে যায়। এখানে কত আসে দেখো এই 5 গেছে যা উপরে, সরি 4 গেছে যা উপরে আর 5 এসে কত নিচে, এই 4 আর এই 4 কাটটা দাও, তাহলে এখানে কত থাকে দেখো এখানে কিন্তু আমাদের এই 4 যোগ করতে হবে বন্ধুরা। এখন দেখো এখানে কত থাকে তাহলে 3/5 থাকে, আর এখানে কত 4 থাকে। এটা যদি তুমি লসাগু নাও দেখো এখানে মনে মনে 1 ধরো, 1 আর 5 এর লসাগু কত 5। এখন 5 5 এর ভিতরে একবার 1 দিয়ে লবের গুণ দিলে 3 1 3, আর এখানে কত 4 5 20। তাহলে এখানে বন্ধুরা 23, এখানে হবে অ্যান্সার হবে কত 23/5 হবে। এই যে এখানে 23/5 অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার 23/5। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, যে আমরা এখানে আসলে এই যে এটার মানটা বসাইতে মনে ছিল না, এখন কিন্তু বসায় দিছি। দেখ বসায় দিয়ে আমরা এইভাবে করে নিছি বন্ধুরা। এরপর দেখো 11 নম্বর অঙ্কে কি আছে cos 45 ডিগ্রি cot স্কয়ার 60 ডিগ্রি cosec স্কয়ার 30 ডিগ্রি। তো প্রদত্ত রাশি লিখছি দেখো cos 45 ডিগ্রি cot স্কয়ার 60 ডিগ্রি cosec স্কয়ার 30 ডিগ্রি। এখানে cot এর উপর স্কয়ার আছে, আমরা লিখছি cot 60 ডিগ্রি তার উপর স্কয়ার দিছি, cosec এর উপর স্কয়ার আছে cosec 30 ডিগ্রি তার উপর স্কয়ার দিছি বন্ধুরা। তা cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এই যে দেখো এটার মান বসাইছি। আর এখানে কত cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 এই স্কয়ার দিছি। এখানে cosec 30 ডিগ্রির মান হচ্ছে কত cosec 30 ডিগ্রির মান হচ্ছে তোমার 2, তাহলে 2 এর বর্গ কত হবে 4 হবে। এখন এখানে দেখো এই 1/√3 √2, এই যে 1/√2 এই স্কয়ার রুটে কাটা কত 1/3 থাকে, তাই এখানে কিন্তু কাটাকাটি যায় না, তাহলে 4 দিয়ে 1 এর গুণ দিলে কত 4 হবে, আর এখানে কত 3 × √2 হবে। এই 4 এর দেখো এই 4 এর ভাঙান যায় 2 × 2 দিয়ে, আবার এই 2 এর ভাঙান যায় দেখো √2 × কত √2 দিয়ে বন্ধুরা।
তাহলে এই √2 আর এই √2 যদি আমরা কাটটা দিই তাহলে 2√2 ডিভাইডেড কত 3। এটা হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক ছিল বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে নিতে পারো। এরপর আমরা দেখো মান নির্ণয় দেখাও যে 12 থেকে 17 পর্যন্ত এই অঙ্কগুলো দেখাবো বন্ধুরা। 12 নম্বর দেখো এখানে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু কত cos 60 ডিগ্রি। আমরা এর জন্য দেখো বাম পক্ষ বা লেফট সাইড, বাম পক্ষে কি আছে দেখো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আমরা স্কয়ারটারে বাইরে নিয়েছি দেখো cos 30 ডিগ্রি তার উপর রুট স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রি তার রুট স্কয়ার। এখন cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড 2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ বন্ধুরা। তাই এই স্কয়ারে যদি আমরা রুটের উপরে দেই, স্কয়ার রুটে কাটলে 3 থাকে আর 2 এর বর্গ কত 4 হয়। অর্থাৎ এটা যদি ভাঙাই আমরা, এটা যদি ভাঙাই তাহলে 3 ডিভাইডেড 4 হয়। আবার এইটা ভাঙাইলে কত 1/4 হয় বন্ধুরা। এখন এইখানেও 4 এখানেও 4, লসাগু কত 4। তা 4 4 এর ভিতরে একবার এক দিয়ে লবের গুণ দিলে 3 কে 3 হয়। 4 4 এর ভিতরে একবার এক দিয়ে লবের গুণ দিলে 1 1 1 হয়। 3 থেকে একবার দিলে কত 2 থাকে, নিচে কত 4। তা 2 4 এর ভিতরে কত 2 বাজে। তাহলে বাম পক্ষের মান কত হয়েছে হাফ হয়েছে। ডান পক্ষ কত আছে দেখো cos 60 ডিগ্রি আছে। এই যে ডান পক্ষ আছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান বন্ধুরা হাফ। তাহলে সুতরাং বাম পক্ষ আর ডান পক্ষ দেখানো হলো। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। এটা ছিল আমাদের 12 নম্বর অঙ্ক বন্ধুরা। এরপর দেখো 13 নম্বর অঙ্কে লেফট সাইড আছে কি দেখো sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। আমরা বাম পক্ষ উঠে আনিছি বন্ধুরা। এখন sin 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড 2, cos 30 ডিগ্রির মান √3 ডিভাইডেড 2, cos 60 ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ। তো এখানে দেখো √3 ডিভাইডেড 2 ইন্টু √3 ডিভাইডেড 2, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে √3 ডিভাইডেড 2 তার উপরে হোল স্কয়ার দিতে পারি। যেহেতু এখানে দুইটা একই সংখ্যা দুইটা, তাই আমরা √3 ডিভাইডেড 2 হোল স্কয়ার দিছি। এই স্কয়ারের রুটে যদি কাটি তাহলে এখানে 3 থাকে আর 2 এর বর্গ কত হয় 4 হয়। আবার দেখো এখানেও হাফ ইন্টু হাফ আছে, তাই এটা সমান সমান আমরা হাফ স্কয়ার দিতে পারি। এইটা ভাঙ্গাইল 1 এর স্কয়ার দিলে 1 হয়, 2 এর বর্গ কত 4 হয়। এখানে 4 এখানে 4, আমরা যদি 4 লসাগু নেই তাহলে দেখো এই 3 আর এই এখানে হচ্ছে এরকম বন্ধুরা। এখানে আরেকটা লাইন তুমি চাইলে করতে পারো যে 4 যদি আমরা লসাগু নেই তাহলে এখানে 3 প্লাস কত 1, তাই 3 আর 1 যোগ করে 4, এই সাইড আর এই সাইড কাটলে কত 1 হয়। এটা ছিল বন্ধুরা আমাদের 13 নম্বর অঙ্ক। এরপরে তাহলে এরপর দেখো 13 নম্বরে এটা হলো লেফট সাইডের মান। এখন ডান পক্ষে কি আছে দেখো, ডান পক্ষে আছে sin 90 ডিগ্রি। আমরা লিখছি দেখো ডান পক্ষ sin 90 ডিগ্রি। আমরা জানি যে sin 90 ডিগ্রির মান কত 1। তাহলে বাম পক্ষ 1 ডান পক্ষ 1, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। এটা ছিল আমাদের 13 নম্বর অঙ্ক বন্ধুরা। এখন আমরা করুন 14 নম্বর অঙ্ক। দেখো 14 নম্বর অঙ্ক কি আছে দেখো লেফট সাইডে মানে বাম পক্ষে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। তো বাম পক্ষ আমরা লিখছি দেখো, এখন cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড 2, আবার sin 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড 2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে কত হাফ। তো যেহেতু এখানে কাটাকাটি যায় না তাহলে লবে লবে গুণ হরে হরে গুণ, তাহলে 1 দিয়ে √3 গুণ দিলে √3 হয়, 2 আর 2 গুণ দিলে কত হয় 4 হয়। আবার 1 দিয়ে √3 গুণ দিলে √3 হয়, 2 আর 2 গুণ দিলে কত হয় 4 হয়। তাহলে এখানেও 4 আছে এখানেও 4 আছে, লসাগু কত হবে 4 হবে। 4 4 এর ভিতরে একবার এক দিয়ে লবের গুণ দিলে কত √3 হবে, প্লাস 4 4 এর ভিতরে একবার এক দিয়ে লবের গুণ দিলে √3 হবে। √3 যোগ করলে কত হয় 2√3 হয়। তাহলে 2 4 এর ভিতরে কত 2 বার যায়, তাহলে উপরে থাকে √3 নিচে থাকে কত 2। এটা হচ্ছে বন্ধুরা আমাদের বাম পক্ষের মান। এখন ডান পক্ষ কি আছে দেখো, ডান পক্ষ আছে cos 30 ডিগ্রি। আমরা লিখছি দেখো cos 30 ডিগ্রি, তা cos 30 ডিগ্রি মানও কিন্তু √3/2। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কি মিলছে, তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। এরপর দেখো 15 নম্বর অঙ্কে কি আছে, 15 নম্বর অঙ্কে আছে sin 3a ইকুয়াল টু কত cos 3a যদি হয় তাহলে a সমান সমান কত 15 ডিগ্রি। আমরা লিখছি দেখো দেওয়া আছে a সমান সমান কত 15 ডিগ্রি আর বাম পক্ষে কত আছে দেখো sin 3a। তা এই sin 3a আর এর মান কত এখানে 15, তা 3 দিয়ে 15 গুণ দিলে কত 45 হয়। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2।
আবার দেখো ডান পক্ষে কি আছে cos 3a, ডান পক্ষ cos 3a, এই cos 3 এর মান কত 15, তা 3 দিয়ে 15 গুণ দিলে 45 হয়, তাই cos 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2। তাহলে লেফট সাইড আর রাইট সাইড বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো বন্ধুরা। এটা ছিল আমাদের 15 নম্বর অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো বন্ধুরা। তোমাদের কাছে দয়া করে আবারও বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা। 16 নম্বরে দেখো দেওয়া আছে বাম পক্ষে sin 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার। এ যদি হয় তাহলে a সমান সমান কত 45। আমরা লিখছি দেওয়া আছে a সমান সমান কত 45 ডিগ্রি, তাহলে লেফট সাইড কত sin 2a, এই sin 2a আর এর মান কত 45, তাই 2 দিয়ে 45 গুণ দিলে কত 90 ডিগ্রি হয়। তো আমরা জানি sin 90 ডিগ্রির মান কত 1। এরপরে দেখো ডান পক্ষে কত আছে, ডান পক্ষে 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার। এই যে 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার a, তাই 2 tan এর মান কত 45। আমরা এখানে tan স্কোয়ার আছে, তাই আমরা কি করছি দেখো 1 প্লাস tan এর মান 45 বসায় এই স্কোয়ারটা ব্র্যাকেটে বাইরে নিয়ে গেছে বন্ধুরা। এখানে 2 tan 45 ডিগ্রির মান হচ্ছে কত 1, এই 1, আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 এই স্কোয়ারের স্কোয়ার। তাই 2 দিয়ে একের গুণ দিলে 2 একে 2 হয়, আর এই 1 এর 1 1 এর স্কোয়ার দিলে 1 হবে, 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, এই 2 কাটলে কত হয় 1 হয়। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো বন্ধুরা। এটি ছিল আমাদের 16 নম্বর অঙ্ক। এরপর দেখো 17 নম্বর অঙ্কে কি আছে, tan 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার a যদি হয় তাহলে এ সমান কত 30 ডিগ্রি। আমরা লিখছি দেওয়া আছে এ সমান সমান 30 ডিগ্রি। তাহলে লেফট সাইড দেখো tan 2a, এখানে 2a ছিল, তাহলে এর মান কত বসেছি দেখো, এর মান 30 বসেছি। লেফট সাইডে আমার এরকম ছিল বন্ধুরা, এই যে tan 2a ছিল, তাহলে এই tan 2a আর এই এর মান কত 30, তা 30 দুগুণে কত হয় 60 হয়, অর্থাৎ তাহলে tan 60 ডিগ্রির মান কত √3। আর বাম ডান পক্ষে কি আছে দেখো 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কোয়ার a, তাহলে 2 tan এর মান কত 30 ডিগ্রি, 1 মাইনাস tan 30 ডিগ্রি তারপর হোল স্কোয়ার, তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এই 1 মাইনাস tan 30 ডিগ্রির মান 1/√3 তার হোল স্কোয়ার। এখানে কিন্তু কাটাকাটি যায় না, তাহলে 2 দিয়ে 1 এর গুণ দিলে 2 ডিভাইডেড √3 হয়, আর এখানে 1 মাইনাস কত a স্কোয়ার রুটে কাটলে কত 1/3 থাকে বন্ধুরা। 2 ডিভাইডেড √3 যা আছে তাই, এটা নিচে মনে মনে 1 ধরো, 1 আর 3 রসক কত 3, 3 দিয়ে 1 এর গুণ দিলে 3 খেতে মাইনাস 3 ভিতরে একবার 1 দিয়ে লবের গুণ দিলে 1 1, তাই 3 থেকে একবার দিলে কত 2 থাকে। তাহলে 2 ডিভাইডেড √3 ইন্টু 2, এই যে এখানে দেখো ডিভাইডেড হচ্ছে কত 2 ডিভাইডেড 3, এই ভাগের যদি আমরা গুণ করি তাহলে উপরেরটা নিচে যাব, নিচের উপরে যাবো, তাহলে 2 দিয়ে 2 দিয়ে কাটলে কত 3 ডিভাইডেড √3 থাকে বন্ধুরা। 3 আবার ভাঙা যায় দেখো √3 ইন্টু কত √3, তা এইখানে দেখো এই √3 এই √3 কিন্তু কাইটা দেওয়া যায়, তাহলে এখানে কত শুধু √3 আসে। তাহলে দেখো তো বাম পক্ষে √3 আছে, ডান পক্ষ √3 আছে বন্ধুরা। তো বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।